একজন মহিলাকে জ্যান্ত ঝুলি চোখে লঙ্কা বাটা ঘষে আগুনের ওপর জ্যান্ত দোলাতে পারলে তার পুরো সম্পত্তি আপনার হতে পারে। কি পারবেন তো? আচ্ছা, তাহলে একজন বিধবা মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে তার ওপর পাথর ছুঁড়ে মারতে হবে কারণ সে আপনাদের নোংরা যৌন প্রস্তাব মেনে নেয়নি। কি মশাই, পারবেন না? হাস্যকর যে যেখানে আমরা সভ্য সমাজ এগুলোকে বর্বরতার সাথে তুলনা করি, সেখানে আমাদের গ্রাম বাংলার নারীদের এবং তার পরিবারের ওপর এখনো 2025-এ দাঁড়িয়ে এরকম নির্মম অত্যাচার হয়ে চলেছে। 2007-এ ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টে 5 জন মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে জনসমক্ষে তাদের মানুষের মল খাওয়ানো হয়েছে। সাল 2000 থেকে 2021 অবধি 3077 মহিলাকে ডাইনি অপবাদের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে। এর মধ্যে তো 593 জন ঝাড়খণ্ডেরই। তো আপনি হয়তো ভাবছেন যে এরকম কুসংস্কার ভরা একটা বর্বর প্রথাকে আটকাতে আমাদের সরকার কিছু করেনি। করেছে তো। 2001 সালে ঝাড়খণ্ড সরকার প্রিভেনশন অফ উইচ প্র্যাকটিসেস অ্যাক্ট লাগু করে। তবে তাতে যে বিশেষ লাভ হয়েছে এটা বলা মুশকিল। বড়জোর 2% অভিযুক্তদের শাস্তি দেওয়া সম্ভব হয়েছে। সঠিক তদন্তের ও সাক্ষীর অভাব, অভিযুক্তকারীকে ভয় দেখানো, মগজ ধোলাই করা, এগুলো তো লেগেই রয়েছে। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আর আজকে নিয়ে এসেছি একটা সামাজিক সচেতনতার ভিডিও ডাইনি নিয়ে। ভেবে দেখুন, সারা দেশ জুড়ে মাত্র 6টা রাজ্যে এই ডাইনি প্রথার বিরুদ্ধে কোনো আইন পাশ করা হয়েছে, আর বাকি রাজ্যে তাদের কাছে হয়তো এগুলো ছোট্ট ঘটনা। তাহলে কি বা কে এই ডাইনি, যাকে নিয়ে এত শোরগোল? ডাইনি কথাটির উৎস বলা হয় সংস্কৃতের ডাকিনী শব্দ থেকে। ডাইনিরা নাকি আসে পাতাল লোক থেকে এবং তাদের কাছে থাকে অলৌকিক, অস্বাভাবিক, ভয়ঙ্কর সব ক্ষমতা, যা দিয়ে তারা সমাজের নানান মানুষের ক্ষতি করে। তারা তন্ত্র সাধনা, ছলনা, মায়াজালের মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করে। এমনকি এই ডাকিনী বা ডাইনির উল্লেখ ভাগবত পুরাণ, ব্রহ্মপুরাণের মতো গ্রন্থেও রয়েছে। ডাইনির শক্তির উৎস নাকি তাদের লম্বা চুল, তাদের কালো ধারালো নখ এবং তাদের উল্টো পায়ের পাতা। তাহলে আপনি কি বলতে চাইছেন? গ্রামের পিছিয়ে পড়া শ্রেণীর এই মহিলারা সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করে তন্ত্র সাধনা করে, নাকি বুলবুলের মতো এদের পায়ের পাতা উল্টো? এরা শুধু কুসংস্কারের শিকার নয়, এরা ষড়যন্ত্রের শিকার। আপনি যদি বেদ, ধর্মগ্রন্থ, পুরাণ অনুসারে কাউকে ডাইনি আখ্যা দেন, তাহলে তো মশাই আপনার জ্ঞান নিয়েও প্রশ্ন তুলতে হয়। এই মহিলাদের যে দূর দূরান্ত অবধি তন্ত্র সাধনা, মায়াবী বা অলৌকিক কোনো কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আমাদের দেশে ডাইনি প্রথার বিরুদ্ধে এই লড়াই কিন্তু আজকের নয়। ব্রিটিশ অথরিটিস উইচ হান্টিং ব্যান করে দিয়েছিল 1840 থেকে 1860 খ্রিস্টাব্দ অবধি। তবে তাতেও থামেনি এই অত্যাচার। তবে আগে যেরকম খুলে আম হতো, এরপর থেকে একটু ঢাকাঢাকি দিয়ে হওয়া শুরু হলো। হাস্যকরভাবে ব্রিটিশ অফিসাররাও এই প্রথাকে কিন্তু রীতিমতো বাহবা দিত। শুধু তাই কি মশাই, নিজে দাঁড়িয়ে ডাইনি চালানোর মজাও নিত। দুর্ভাগ্যবশত এই মহিলাদের দু তরফেই ছিল পোড়া কপাল। যেহেতু এই ব্যানটা ব্রিটিশ অথরিটিদের তরফ থেকে করা হয়েছিল, তাই জন্য কিছু স্বাধীনতা সংগ্রামীরা এই মহিলাদের ডাইনি আখ্যা দিয়ে মেরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোটা স্বাভাবিক বলে মনে করতেন। তবে বলে রাখি, বাংলার ডাইনি আর ইংলিশের উইচ এই দুটো কিন্তু এক জিনিস নয়। বিদেশে উইচ হান্টের প্রথা এবং ইতিহাস দুটোই কিন্তু পুরোপুরি আলাদা। এটা নিয়ে যদি আপনারা একটা আলাদা ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে সতীদাহ প্রথার থেকেও বেশি নারীদের প্রাণ কেড়েছে এই ডাইনি নামক কুসংস্কার। সতীদাহ প্রথার উৎস কিন্তু সমাজের কিছু শ্রেণীর মানুষের লোভ থেকে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে মন্দ কি? সম্পত্তি, জমি, বাড়ি সবকিছুই তো পরিবারের সেই লোকটার হয়ে যাবে যে ভেবেছিল এক নারীর কি বা অধিকার। এ তো পথের কাঁটা সরানোর সহজ উপায়। সতীদাহ প্রথা কিন্তু কোনো বেদে বা পুরাণে উল্লেখিত নেই। এটাও সমাজের গড়ে তোলা একটা নোংরা, ভয়াবহ রীতি, যা বহু প্রাণ কেড়েছে। সত্যি, আজ যদি একজন রাজা রামমোহন রায় থাকতেন, তাহলে হয়তো এই ডাইনি নামক মহামারীটা সমাজের বুক থেকে চিরতরে মুছে ফেলতেন। তাহলে আসুন জেনে নিই কিভাবে ঠিক চলে এই ডাইনি নামক ষড়যন্ত্রের ব্যবসা। এদের টার্গেট হয় সাধারণত মাঝবয়সী, বিধবা, নিঃসন্তান, একলা মহিলারা। ডাইনি অপবাদ দেওয়ার জন্য ছুতো হয় ফসল না হওয়া, গ্রামে মহামারী দেখা দেওয়া, কোনো এক অজানা রোগে
লোক অসুস্থ হয়ে পড়া। এটা তো ওপরের যুক্তি, ভেতরের উদ্দেশ্যটা তো সবাই জানে না। হয়তো এই মহিলার কোনো জমি বা সম্পত্তি আছে যা এদের চাই। উনি হয়তো এই লোকেদের নোংরা যৌন প্রস্তাব মেনে নেননি, তার প্রতিশোধ নিচ্ছে এরা, কারণ এরা ক্ষমতাশালী। শুধু তাই নয়, একজন মহিলাকে জ্বালিয়ে কত নির্দোষ অসহায় মহিলাকে ভয় দেখানো যায় বলুন তো? তুই মেনে নে, নাহলে তোর ওই একই হাল হবে। অনেক সময় তো পরিবারের বা গ্রামের লোক নিজেরাই এই প্রভাবশালী বাবাদের কাছে গিয়ে নিজেদের ব্যাধি বা সমস্যার কথা বলে। আর কি, এই বাবারা বেছে নেয় তাদের টার্গেট বা বলির পাঠা। এরপর অ্যাকিউজেশন, ডিক্লারেশন অ্যান্ড পারসিকিউশন, এই 3 ধাপে ওই মহিলাদের ওপর নানান সামাজিক, শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তার পরিণতি হয় মৃত্যু। তাহলে আপনি হয়তো বলতে পারেন যে আরে লোকে কি এতই বোকা যে এই প্রতারণা বা ছলনা তারা বুঝতে পারে না? আরে মশাই, এরা গরিব, অশিক্ষিত, পিছিয়ে পড়া শ্রেণীর লোক। এদের কাছে ঠিকঠাক চিকিৎসা বা স্বাস্থ্য ব্যবস্থাও নেই। কুসংস্কার দিয়ে এদের মগজ ধোলাই করা কতটাই আর কঠিন, যেখানে আমাদের শিক্ষিত সমাজ একটা মেয়েকে ন্যায় বিচার দিতে পারলো না। উই নেভার গট জাস্টিস। তাই বলে এটা ভাবা উচিত না যে কেউই কিছু করছে না। 2021-এ ঝাড়খণ্ড সরকার প্রজেক্ট গরিমা লঞ্চ করেছে, যার দ্বারা এই সমস্ত মহিলাদের কর্মসংস্থান, কাউন্সেলিং ও সমাজে ফিরে এসে সাধারণভাবে বেঁচে থাকার ক্ষমতা জুগিয়েছে। বিরুবালা রাভা 15 বছর এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়ার পর আসাম উইচ হান্টিং প্রহিবিশন, প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট পাশ করানোর জন্য পদ্মশ্রী পুরস্কারও পান। শেষে আমি এটাই বলতে চাই যে আমরা সবাই চাইলে এই সামাজিক ব্যাধিকে গোড়া থেকে উপড়ে ফেলতে পারি। আমাদের দরকার সচেতনতা। এই ভিডিওটা যতটা পারুন শেয়ার করুন, সবাইকে বোঝান, জানান ও সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আর একজন মহিলাকেও ডাইনি অপবাদে মরতে না হয়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো মত থাকে সেগুলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন।